দেখো কালকে যে নিফটি গেল, নিফটিতে আমি কি বলেছিলাম, নিফটিতে কি কি হতে পারে, ঠিক না? তো নিফটিতে দেখো আমি কি লেভেল দিয়েছিলাম, এটা তার রেজিস্ট্রেশন ছিল, আমি রেজিস্ট্রেশনে দাগ দিয়েছি, যদি এটা ব্রেক করে তাহলে আমি কল সাইড যাবো, দেখো এখনো অ্যারো লাগানো আছে। আর যদি এটা ব্রেক করে তাহলে আমি ডাউন সাইড যাবো, দেখো ডাউন সাইডে পয়েন্ট দিয়েছে। এখান থেকে বলেছিলাম এইটাও যদি পয়েন্ট দেয় তাহলে এটাও দেবে। পরে আমি এই লেভেলটা চয়েস করেছিলাম যে এখান থেকে হয়তো ডাউনফল করলে এটা আসবে। ওকে, এটা মার্কেটের শেষের দিক করে। তো যেটা আমি বলেছিলাম সেটা হয়েছে সেম ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি যদি দেখো, ব্যাংক নিফটিতে আমি বলেছিলাম এই লেভেলের পরে পুট সাইড, এই লেভেলের পরে কল সাইড। দেখো লেভেল কল সাইড ট্রেড অ্যাক্টিভ হয়নি। ওকে। আর আমাদের যদি দেখো মার্কেট সাইডওয়েজ ওপেনিং হয়ে ডাউনফল, মানে সেই ইঞ্জিনিয়ারিং করার পরেও যেমন জীবনে যত ডাউনফল না হয় না, ততটা ডাউনফল আজকে আমাদেরকে মার্কেট দেখিয়ে দিয়েছে যে এতটা ডাউনফল হয়েছে। মার্কেটে ওয়ান ওয়ে মুভমেন্ট করে গেছে। কালকে আমি সবাইকে এই সেম লেভেলটা বলেছিলাম, যদি 50,150 যদি ব্রেক করে তাহলে দেখবে যে আমাদের পরের সাপোর্ট হয়ে দাঁড়াবে 49,865 লেভেলটা দিয়েছিলাম। দেখো সেম লেভেলে গিয়ে মার্কেট সাস্টেন করে ক্লোজিং পর্যন্ত সেই লেভেলেই দিয়েছে। চলো দেখো কালকে নিফটি ব্যাংক নিফটি দুটোরই এক্সপায়ারি, তো নিফটি ব্যাংক নিফটির এক্সপায়ারিতে আমরা অ্যাকচুয়াল কি লেভেল হতে পারে চলো এগুলো মুছে দিই। প্রথম, মার্কেটের প্রায় এই যদি এইটা যদি একটা ছক ধরো, ধরো লুডো, আমরা এটাকে লুডো ধরো, এখন কিছুক্ষণের জন্য এটাকে লুডো ধরে নাও। এইটা ধরো একটা ছকের মধ্যে যত গুটি আছে সব ঘোরাফেরা করছে। ওকে, তাহলে এই ছকের মধ্যে গুটিটা খুব জোর যদি বেরায়, ধরো লুডোর গুটি বেরালে বোর্ডের বাইরে বেরাতে পারবে না, যদিও যাই এর উপরে যেতে পারবে না। তার মানে আমি কালকে বাই নিফটির জন্য কালকে আমি বাই প্ল্যান আমার 15%, 15% আমার বাই প্ল্যান। আর সেল হচ্ছে তোমার 85%, 85% আমার কালকে সেলিং প্ল্যান, মানে ওয়ান ওয়ে প্রেডিকশন বললেই চলে। ওকে, নিফটির জন্য যদি নিফটি কালকে সেম যে আজকে যে ক্লোজিং এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে, গ্যাপ, আচ্ছা ধরো গ্যাপ ডাউন ওপেন হলো, মার্কেট ওপেনটাই ধরো এখানে হলো। আমি কিন্তু আজকে বিটিএসটি দিইনি, কেন জানো? আজকে রাতে সিপিআই ডেটা আছে। অনেকে হয়তো সিপিআই জানো, অনেকে জানো না, সিপিআই ডেটা আছে যার জন্য আমি বিটিএসটি দিলাম না। মার্কেট ঘুরে যেতে পারে যে কোনো মুহূর্তে। ওকে, তো ধরো ব্যাংক নিফটি বা এই সরি নিফটি ধরো এই লেভেলটাতে ওপেন হলো। ওকে, ওপেন হওয়ার সাথে সাথে আমি দেখব যে আমার প্রাইস অ্যাকশন কি বলছে। এই নেটটাতে ওপেন হলে তো এইখানের একটা সাপোর্ট আছে, ঠিক আছে, এই সাপোর্টটা আছে। এই দুটো লেভেলের মধ্যে যদি ওপেন হয় তাহলে এই সাপোর্টটা মার্কেটের কাছে আছে। সাপোর্টটা কিন্তু স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করছে। দেখো এখানে ক্লোজিং দিয়েছে, এখানে গ্যাপ আপ ওপেন করিয়েছে মার্কেটকে, আবার গ্যাপ আপ, মার্কেট কিন্তু এই সাপোর্ট আবার এখানে আসার চেষ্টা করেছিল, তুলে নিয়ে চলে গেছে, এখানকে এসেছিল তুলে নিয়ে চলে গেছে, পরে আবার গ্যাপ আপ ওপেন করিয়েছে, আবার সেম সাপোর্টে আসছে। ঠিক আছে, মার্কেট আবার সেম সাপোর্টটাতে আসছে। যদি কালকে ব্যাংক নিফটি 24,100 সব থেকে এখন ভালো সাপোর্ট হিসাবে কাজ করবে, 24,100 ভালো সাপোর্ট হিসাবে কাজ করবে এই লেভেলটা, 24,100। যদি এই লেভেলটাকে যদি মার্কেট যদি রেসপেক্ট করে যদি ডাউনফল করে তাহলে আমার 24,046 লেভেলে ফার্স্ট টার্গেট হবে। যদি 24,118 যদি ব্রেক করে 24,098 টাচ করে তাহলে আমি 24,046 মাত্র 70-80 পয়েন্টের একটা টার্গেট আমি নিয়ে নেবো ডাউন সাইডে। ওকে, সেম আমি 70-80 পয়েন্টের একটা টার্গেট নিয়ে নেব। ওকে, নেক্সট, যদি আমার 24,046 লেভেলটাকে ব্রেক করে, 24,046 লেভেলটা ব্রেক করে, তাই কালকে শর্ট সেলিং, অনলি সেলিং এও যাবো কিন্তু শর্ট সেলিং 23,963। ওকে, পরের টার্গেট হবে 23,893। ওকে, প্রত্যেকটা লেভেলের জন্য রেজিস্ট্রেশন। মার্কেট কিন্তু কালকে যদি আমি কল সাইড যাই, যেখানে তুমি কলে যদি সি সাইড তুমি যদি 10 লটে ট্রেড করতে, 10 লট যদি 10 লটে তুমি ট্রেড করতে, সেখানে তুমি ট্রেড করবে অনলি অনলি 1 লট বাইং সাইড। ওকে, সেল সাইড 5 লট।
এটাকে বেঁধে নাও, হ্যাঁ, নিজেদের মধ্যে। কারণ একটা জিনিস দেখবে, আমাদেরকে মার্কেটে টিকে থাকতে হবে, ঠিক না? মার্কেটে টিকে থাকার জন্য আমাদের ক্যাপিটালকেও সেভ রাখতে হবে। সাইড বেস মার্কেটে অনেকে, আমি যদি আজকে আমার পিএনএল দেখাই, আমি কিন্তু জিরো ট্রেড করেছি। অ্যাকচুয়ালি আমাকে ট্রেড করতেই দেয় না, আমাকে সেবি এখন ট্রেড করতে দিচ্ছে না, সরি এনএসসি আমাকে ট্রেড করতে দিচ্ছে না, আমার অ্যাকাউন্টে একটা সমস্যা হয়েছে। তো যাই হোক, তো এখন আমি বলবো মার্কেট যেভাবে চলছে, ট্রেড অ্যাকচুয়াল অ্যাভয়েড করা দরকার, একটা বিগিনারের জন্য ট্রেডকে অ্যাভয়েড করা দরকার। ওকে, তো নিফটির জন্য লেভেল কি কি হলো? বাইং সাইডে আমি লেভেল দিই। আচ্ছা, বাইং সাইডে আমি তোমাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে দিই, যে এইগুলো মার্কেটের রেজিস্ট্রেশন। ওকে, কোন কোন লেভেলগুলো মার্কেটের কাছে রেজিস্ট্রেশন ভালো রকম। নিফটির জন্য, অনলি নিফটির জন্য আমি রেজিস্ট্রেশন দিচ্ছি, পরে ব্যাংক নিফটিটাও দিচ্ছি। একটা রেজিস্ট্রেশন, দুটো রেজিস্ট্রেশন, তিনটে রেজিস্ট্রেশন, চারটে রেজিস্ট্রেশন। এই চারটে রেজিস্ট্রেশনকে মার্কেট ব্রেক করে উঠতে হলে ভালো স্ট্রং বায়ারের এন্ট্রি হওয়া লাগবে। ওকে, স্ট্রং বায়ারের এন্ট্রি হওয়া লাগবে, যে যে ধরো কয়েক হাজার কয়েক লাখ লট এন্ট্রি করিয়ে, মানে কোয়ান্টিটি পাঞ্চ করে, যে স্ট্রং বসে থাকতে পারবে, তবেই তুমি আমরা বাইং পেতে পারি। বা সিপিআই ডেটা যদি স্ট্রং হয়, তখনই আমি বাইং সাইড যাব। সিপিআই ডেটাও নেগেটিভ, কারণ এফআই কালকে 1500 কোটি টাকার সেলিং, শর্ট সেলিং করে দিয়েছে। ওকে, আর তারপরে তো হিডেন পার্ক আছেই, তার নিউজ তো চলছে অলরেডি, যার একটা প্রভাব আজকে আমরা মার্কেটে দেখলাম। ওকে, কিন্তু আমার মনে হয়, দেখো অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে পার্সোনাল কিছু শেয়ার করি। অ্যাকচুয়াল আমার যেটা মনে হয়, এখনো মার্কেটে যে গ্যাপ ফিলিং, নিফটি কিন্তু এখনো আপসাইডে কিন্তু ভালো রকম গ্যাপ আছে, যে গ্যাপটা কিন্তু এখনো নিফটি ফিল করতে পারেনি। এই যে এখান থেকে সেম লেভেল থেকে এই লেভেল পর্যন্ত, তারপর আপসাইডে এই লেভেলটার এখনো গ্যাপ আছে, গ্যাপটা ফিল করতে পারেনি। আই হোপ এই গ্যাপটাকে নিফটি যদি ফিল করতে আসে, তার আগে হয়তো আরো একটা মার্কেট ভালো রকম ডাউনফল করে মার্কেটে আবার রিকভারি আসতে পারে, এটা আমার মনে হয়। দেখো, অনলি এডুকেশন পারপাস আমি তোমাদেরকে বলছি, তোমরাও জাস্ট মার্কেটকে ওয়াচ করো, মার্কেটে টিকে যাও, ওয়াচ করে করে মার্কেটের কাছে তোমরা টিকে যাও। ওকে, নিফটির জন্য কালকে লেভেল কি কি দেখো, যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয় এই লেভেলটাতে, 24,900 লেভেলে যদি গ্যাপ আপ ওপেন হয়, বা এই লেভেলটাতে ওপেন হয়, যখনই আমি লোয়ার লো লোয়ার লো লোয়ার লো বাইজেকশন দেখবো, মানে সিঙ্গেল ক্যান্ডেলের, যখনই আমি 5 মিনিট বা 15 মিনিটের ক্যান্ডেলে হাই লো মার্ক, যখনই সব থেকে সেফ হবে 15 ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেল 15। তো যখনই আমার লো বা হাই ব্রেক করবে, আমি যদি লো ব্রেক করে তাহলে আমি কল পুট সাইড যাব, আর যদি তোমার ব্রেক করে, মানে হাই ব্রেক করে, তাহলে আমি কল সাইড যাবো। নিফটি সিম্পল ফান্ডা, জাস্ট লেভেলগুলো আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি, এই লেভেলগুলো তোমার টার্গেট, এই লেভেলগুলোকে জাস্ট একটু নোট করে নাও। কালকে আমার মনে হয় নিফটি 24,000, এই সরি 23,893-কে একবার টাচ করতে আসতে পারে। ওকে, কিন্তু মার্কেট এত ডাউনফল করছে কেন? কারোর কাছে সিম্পল ক্লিয়ারটা আছে? অনেকে বলবে হিডেনবার্গের জন্য হচ্ছে, অ্যাকচুয়াল কিন্তু না, এটা কিন্তু না, এটা নিজেরা ভেরিফাই করে আমাকে কমেন্টে জানিও, আমি আজকে আমার কমেন্ট সেকশন চালু করে দেবো, যদি কেউ বলতে পারো তার জন্য ওয়ান ইয়ারের আমার প্রিমিয়াম ফি, 1 ইয়ারের প্ল্যান ফ্রি, কেউ যদি বলতে পারো যে মার্কেট কেন এত ডাউনফল করছে, যদি কেউ বলতে পারো ফল কেন করছে, বলতে পারলে 1 ইয়ার প্ল্যান ফ্রি। আমার 1 ইয়ারের প্ল্যান তোমাকে আমি ফ্রি অফ কস্ট দেব। আমার 1 ইয়ারের অ্যালগো প্ল্যান আছে 50K, এই প্ল্যানটাকে আমি তোমাকে ফ্রি অফ কস্ট দেবো, যেটা অ্যালগো ট্রেডিং হয়। ওকে, এটা তোমার ডিমেটে অ্যাড করে দেবো, যদি কেউ বলতে পারো।
যে কেন এটা হচ্ছে, কেন মার্কেট ফল করছে। আমি ফার্স্ট বলি হিডেন বার্গের কারণে মার্কেট ফল করছে না, অন্য কোনো কারণ আছে, এর পিছনে রিজন আছে। ওকে, তো দেখা যাক ব্যাংক নিফটি। এরপরে এই লেভেলগুলো সবাই বুঝতে পেরেছো, ড্র করবে। চলো ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি তো দেখো সেম যা বলেছিলাম তাই হয়েছে, নো ট্রেড জোন। এখানে এইখানে দেখবে সাইড ওয়েজ ছিল সেম, এখান থেকে যখনই ফল করতে শুরু করেছে একটা ভালো স্পাইক, প্রত্যেকটা প্রিমিয়ামে স্পাইক এসেছে। আমার নিজের প্রিমিয়াম আমি বলছি, আমি নিজে ট্রেলিং এসে ট্রেল করছিলাম, বাট আমার ট্রেলিং হেড হয়ে গেছিলো, কিন্তু সেই প্রিমিয়াম আমার গিয়েছিল প্রায় 200 থেকে 250 পয়েন্ট আমাকে দিয়েছিল। যদি আমি ট্রেলিংটা আজকে হয়তো ঠিকঠাক করতে পারিনি, কারণ ফোন দিয়ে করছিলাম, আমি করতে পারিনি। তো ঠিক আছে, মার্কেট তো লস লাভ দুটোই নিয়েই মার্কেট। চলো এটা মুছে দিলাম। যদি ব্যাংক নিফটি কালকের যে আজকের যে প্রাইস অ্যাকশন বানিয়েছে, ব্যাংক নিফটির কাছেও কিন্তু আপসাইডে যাওয়ার রাস্তা নেই। তার রিজন কি? রিজন একটা রেজিস্ট্রেশন, দুটো রেজিস্ট্রেশন, তিনটে রেজিস্ট্রেশন। ওকে, ব্যাংক নিফটির কাছে হিউজ রেজিস্ট্রেশন রেডি হয়ে গেছে, হিউজ রেজিস্ট্রেশন রেডি হয়ে গেছে ব্যাংক নিফটির কাছে। এতগুলো রেজিস্ট্রেশন ব্রেক করে যাওয়ার, আর এখন কেউ বোকা না, এখনকার যে ট্রেডার আছে যারা বড় বায়ার, তারা কিন্তু বোকা না। মার্কেট এত ডাউনফল করছে, এখন কিন্তু তারা বাইং করবে না, শর্ট বাইং এখন কেউ করবে না। মার্কেটে যেভাবে নিউজ চলছে, শর্ট সেলিং ছাড়া কেউ শর্ট বাইং এ আসবেই না। আজকের যদি আমি অপশন চেন দেখি, আজকে ব্যাংক নিফটির 50,200 পুটে টোটাল পুট রাইটার, 4,36,000 পুট রাইটার এখান থেকে লসে বেরিয়ে গেছে। ওকে, মানে তারপরে এদেরকে অ্যাকচুয়াল ম্যানুপুলেট করেছে। আর 50,600, 50,600 কলে 22 লাখ কল রাইটার লসে বেরিয়েছে, -22 লাখ। -22 লসে, যারা অপশন চেন পড়তে পারো তারা হয়তো এটা দেখেছো। তাহলে কি এত পুট রাইট কল রাইটার বেরিয়ে গেছে, এর মানে কি এখনো তোমার মনে হয় যে মার্কেট ডাউনফল করবে? সরি, এখনো মনে হয় মার্কেট আপসাইড মুভ করতে পারে, ঠিক না? তো আমি তোমাদেরকে বলি যে মার্কেট অ্যাকচুয়াল এখান থেকে যেটা চাইছে, এই এই বক্সটার এই যে চ্যানেলটা, এই যে চ্যানেলটার মধ্যে আছে, এই চ্যানেলটাকে মার্কেটের এই যে বক্সের যে সেটা, এটা কিন্তু একটা ভালো স্ট্রং সাপোর্ট, আমি কিন্তু এখানে দিয়েছিলাম এই স্ট্রং সাপোর্ট। কালকে যদি মার্কেট গ্যাপ ডাউন যদি ওপেন হয় কোনো রকম, এর নিচে যদি ওপেন হয় 50,786 লেভেল যদি কোনো রকম ওপেনিং এ ব্রেক করে, আমি 15 মিনিট ওয়েট করবো। 5 মিনিটের ক্যান্ডেলে কোনো রকম ট্রেড নেব না। ফার্স্ট কথা, যদি রানিং ক্যান্ডেলে ঢুকি সেটা আমার পার্সোনাল রিস্কে ঢুকবো, সেটা তোমাদেরও পার্সোনাল। কিন্তু আমি 15 মিনিটের ক্যান্ডেলের লোকে ব্রেক করানোর জন্য চেষ্টা করব। যখনই আমার 15 মিনিটের ক্যান্ডেলের লো ব্রেক হবে, প্রাইস অ্যাকশন বা অর্ডার ব্লক তৈরি হবে আমার এখানে, বা আমি দেখবো যে আমার পুট রাইটার বা কল রাইটার ডেটা ঠিক আছে, আমি সাথে সাথে পুটসে এন্ট্রি নেব, সারা দিন হোল্ড করার জন্য, সারা দিন হোল্ড করার জন্য। কালকে তার কারো রিজন বলি, মার্কেট ব্যাংক নিফটির কাছে এখনো নিচে ডাউন ফল করার জন্য অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। যদি সেম জিনিসটাকে আমি ডে টাইম ফ্রেমে দেখি, তাহলে আমার কতদূর জায়গা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে যদি আমি ডে টাইম ফ্রেমে ব্যাংক নিফটিকে দেখি, কত বড় ফল আসতে পারে এখনো ব্যাংক নিফটির কাছে। তোমাকে জাস্ট 15 মিনিটের ক্যান্ডেলকে ফল করতে দিতে হবে। ওকে, কত মিনিটে? 15 মিনিটের ক্যান্ডেল। দেখো এই লেভেলটাকে যখনই মার্কেট ব্রেক করবে, ওয়ান টাইম ব্রিজ, জাস্ট ওয়ান টাইম ব্রিজ যখনই করবে 49,600, 49,700, সরি 658কে যখনই ব্রেক করবে, আমি ডাউন সাইডে এইখানে 48,900 কাছাকাছি বা 48,800 আমার টার্গেট হবে, 48,800। আর পরের টার্গেট নেবো আমি নিচে 48,161। এবারে হয়তো অনেকে আমাকে বলবে দাদা এত ডাউনফল করবে, এর আগেও আমি কোশ্চেন পেয়েছি, তাদেরকে আমি আজকে একটা কথা বলি, দেখো ভাই ভিউ দিচ্ছি, জাস্ট ভিউ দিচ্ছি এডুকেশন পারপাস, যদি না পছন্দ হয় দেখার দরকার নেই। তো এরকম যে আরো ডাউনফল করবে কি করবে না আমি নিজেও জানি না, ঠিক আছে? আমি আমার ভিউ আমি কিন্তু দেখেছি আমি ডাউনফল করবে। মার্কেট দেখো ডাউনফল করেওছে। আমি কালকে আমি আমার একটা থাম্বনেল দিয়েছিলাম
থাম্বনেলটা এটাই দিয়েছিলাম যে আমি তোমাদেরকে ইউটিউবটা লগ ইন করে বরঞ্চ দেখাই। এই দেখো কি লিখেছিলাম, নিফটি 50 ব্যাংক নিফটি ফল চান্স হোয়াই লেটস সি। বলেছিলাম ভিউ কত হলেছে, মাত্র 4টে। তো দেখো অ্যাকচুয়াল তোমাকে যদি আমি অলরেডি প্রফিট দিয়ে দিই না, তুমি কিন্তু আমার চ্যানেলে রয়ে যাবে, তুমি রয়ে যাবে। কিন্তু তুমি যদি শিখে করতে চাও বা দেখে তোমার লেভেল ভেরিফাই কিভাবে হচ্ছে এটা যদি করতে চাও, তুমি করবে না, ঠিক না? তো দেখো আমি তোমাদেরকে আগে থেকে এই ভিডিওটাতেই বলে দিয়েছিলাম যে মার্কেট ফল করে যাবে, নিফটি 50 ব্যাংক নিফটি ফল চান্স হোয়াই লেটস সি। দেখো যে ফল করেছে ব্যাংক নিফটি, ওয়ান সাইড মুভ করেছে। তো কালকেও আমার সেম লেভেল, আমি সেম জিনিসটাই আমি দিচ্ছি। যদি আমার 49,658 যদি ওয়ান টাইম ব্রেক করে, ভাই মানে এক্সট্রা কোনো চিন্তা ভাবনার দরকারই নেই, মানে সব কিচ্ছু দরকার নেই, শুধু ডিমেটে যা আছে, মানে যাই যাবে যাই না যাবে, জাস্ট আমি জাস্ট মজাই জাস্ট মজা করে বলছি, ইয়ার কি মারলাম। তো তোমার ডিমেটে 20% ক্যাপিটাল রিস্ক নিয়ে লং টার্ম হোল্ড করে দেবে একদম, একটা ভালো অ্যাট দ্য মানি নেবে, যেটাতে গামা থিটা আর ভিকি 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 যেটা থাকে, সেটা যেমন বেস্ট থাকে, দিয়ে তুমি একদম লং হোল্ড করবে 48,858 পর্যন্ত। ওকে, ব্যাস। পরে তো দেখা যাবে কি হবে, নেক্সট তো লেভেল, মানে অন্য লেভেলে চলতে থাকবে। ওকে, বোঝা গেছে? পরে যদি পারো যে পরের এক্সপায়ারিটাও পুট সাইডে লং টার্মের জন্য হোল্ড করতে পারো। ওকে, এটা হচ্ছে লেভেল। যদি আপসাইড মুভ করে তাহলে দাদা আমি কি করব? আপসাইড মুভ করার জন্য আগে স্ট্রেট লাইন ব্রেকআউট দিতে হবে। এই যে একটা স্ট্রেট লাইন মার্কেটের কাছে, যে স্ট্রেট লাইনটা এসে দাঁড়িয়েছে, এই স্ট্রেট লাইনটাকে আগে ব্রেকআউট দিতে হবে ব্যাংক নিফটিকে। যদি ব্যাংক নিফটি স্ট্রেট লাইন ব্রেকআউট দেয়, তাহলে স্ট্রেট লাইন ব্রেকআউটে আমি ফার্স্ট 50,133-এর উপরে যদি ব্যাংক নিফটি সাস্টেন করে যায়, ধরে নাও সাস্টেন করে গেল, তাহলে আমি 50,276-এর টার্গেট নেবো। এর থেকে বেশি ভাই আমি বাইং সাইড লেভেল দেবো না, কারণ এখান থেকে তুমি দেখো সেম স্ট্রেট লাইন থেকে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার এত রিজেকশন এসেছে, এখানে আমি কিভাবে তোমাকে বাইং সাইড প্ল্যান দিতে পারি? আমি জানি না এখানে কে যদি কেউ বাইং সাইড প্ল্যান দেয়, একমাত্র স্ট্রং বায়ার। আজকে দেখো এইচডিএফসি ব্যাংক কিন্তু স্ট্রং ছিল, তারপরেও কিন্তু তোমার ব্যাংক নিফটি ফল করেছে। এইচডিএফসি ব্যাংক টানা, আমি যদি বলি টানা এইচডিএফসি ব্যাংক স্ট্রং ছিল, যখন ব্যাংক নিফটি, আমি নিজে দেখেছি যখন এইখান থেকে ব্যাংক নিফটি ডাউনফল করলো এখান পর্যন্ত, তখনও পর্যন্ত এইচডিএফসি ব্যাংক প্লাসে আছে, এইচডিএফসি ব্যাংক উপরে উঠছে, কারণ এইচডিএফসি আমার কলে অন্তত আমি ট্রেড নেবো বলেও ঠিক করেছিলাম, বাট আমার বললাম আমার অ্যাকাউন্টের খুব অবস্থা খারাপ। তো এখান থেকে যদি, তাহলে এমন এমন কি নিউজ চলছে, আমি যেটা একটু এর আগে টপিকে বললাম যে যদি কেউ বলতে পারো তাহলে আমি তোমাদেরকে একটা আমার 1 ইয়ার প্ল্যান গিফট করবো। এমন কি নিউজ চলছে এইচডিএফসি ব্যাংক স্ট্রং অথচ ব্যাংক নিফটি ডাউন? কিছু তো একটা মার্কেটে চলছে যেটা হয়তো এখন রিটেলারদের মাথায় এখনো এসে পৌঁছায়নি। বোঝা গেছে? ওকে, তো ডাউনফল মার্কেটে কোন কোন লেভেলে হবে? যদি মার্কেট, আমি আরো একবার রিপিট করে দিই, মার্কেট যদি এই সাইডটাকে যদি ব্রিচ করে, তাহলে আমি নিচে ফার্স্ট টার্গেট নেব 49,658 লেভেল। তারপরে যদি 15 মিনিটের ক্যান্ডেলে যদি আমি লো ব্রেক পাই, প্রাইস অ্যাকশনে লোয়ার লো প্রাইস অ্যাকশনে যদি আমি পাই, ডাউন সাইডে একদম 48,901-এর টার্গেট নেব। কত বিগ টার্গেট দিলাম না? কত পয়েন্টের টার্গেট দিলাম এটা একটু দেখে নি, নিজেও দেখে নি, কালকে দেখবো কত প্রফিট বুকিং হয় এখান থেকে। ওকে, আমি তো নিজেও টেল করব, তোমরাও করো সাথে। ওকে, ওকে ফ্রেন্ডস, 700 পয়েন্ট, -757 পয়েন্ট। ওকে, কত পয়েন্টের টার্গেট দিলাম দেখেছো? 700 পয়েন্টের টার্গেট দিলাম। আই হোপ ইউটিউবে এখনো পর্যন্ত এত, আমি ইউটিউবে অনেকের অ্যানালিসিস ভিডিও দেখেছি, তারা শুধু তোমাকে 4-5টা প্ল্যান দেয়, ওয়ান ওয়ান প্ল্যান। দেখো 4-5টা প্ল্যান যখনই তোমাকে দেবে না, আদার্স ইউটিউবার তোমাদেরকে 4-5টা প্ল্যান দেয়। ধরো আমি তোমাদেরকে 4-5টা প্ল্যানে আমি গল্প বললাম, আমি নাম্বার 1 প্ল্যান বললাম, ধরো এটা আমার নাম্বার 1 প্ল্যান, এটা এখান থেকে এই হবে এখান থেকে ওই হবে, একটা প্ল্যান গেল। দুটো প্ল্যান, এটা এখান থেকে এই হবে এখান থেকে ওই হবে, ঠিক আছে, 3টে প্ল্যান।
এটা এখান থেকে ওই হবে, সেটা সেই হবে। ভাই একটা না একটা তো হবেই, যে কোনো একটা তো হবেই। তাহলে যেটা হবে সেটা তো আমি তো ক্রেডিট নিয়ে নেবো। ধরো আমার এটা হলো না, এটা হলো, এটা হলো না, এটা হলো, বা এটা হলো না, এটা হলো, তাহলে এইটার ক্রেডিট তো আমি পাবো। এই দুটো যাক না, আমার এইটার ক্রেডিট তো আমি তোমার কাছ থেকে পাচ্ছি। তাহলে যা হবে ওয়ান সাইড। আমি তোমাদেরকে দেখো সেলিং সাইড, আমাদের ব্যাংক নিফটি তো আমার সেলিং সাইড, অনলি সেলিং সাইড। যদি আমি বাই প্ল্যান, আমার যদি কালকে বাই প্ল্যান বলি, ধরো আমি বাই প্ল্যান বললাম, আমার বাইং প্ল্যান সেলিং সাইডে, আমি আমার বাইং প্ল্যান বলি, বাই প্ল্যান ব্যাংক নিফটির জন্য বাই প্ল্যান হবে আমার 50%, এই সরি 15%, অনলি 15%, ওকে। আর সেল প্ল্যান, আমার 85% কালকের জন্য। এবার অনেকে তো এখানে বলবে, দাদা তাহলে তুমি কেন বিটিএসটি কেন দিলে না? আমরা বিটিএসটির জন্য বসে থাকি, বিটিএসটি তুমি কেন দিলে না? দেখো বিটিএসটি, আমি তো বলবো যে আমার প্রাইস অ্যাকশনে বিটিএসটি এসেছিল ডাউন সাইডেই, কিন্তু আমি পরে যে আমি নিউজ দেখি, সেখানে আমি দেখলাম যে আমি বিটিএসটি দেওয়ার সময় নিউজও কিছু ফলো করিনি, যে কি নিউজ আছে না আছে, কোন নিউজটা মার্কেটের সাথে এফেক্ট করতে পারে কি পারে না, আগে দেখে নিই, তারপরে আমি বিটিএসটি দিই। তো এরপরেও হয়, হ্যাঁ নিউজ এফেক্ট করে যায়, এটা হয় স্বাভাবিক। অনেক নিউজ হয়তো আসে না, যেমন সিপিআই নিউজ আছে, সিপিআই নিউজ যেদিনকে থাকবে নো বিটিএসটি, মার্কেট যেদিকে খুশি চলে যায়। আর কালকে যদি সিপিআই নিউজ এফেক্ট করে দেয়, ব্যাংক নিফটি দেখবে 47,000-এ চলে আসবে। এইটা আরো ফল করবে, যদি সিপিআই নিউজ যদি ভালো রকম এফেক্ট করে, আর সাথে হিডেনবার্গ আছে, আর উপরন্ত সেবিও ঢুকছে, তাহলে এইটার ফলে এখানকে চলে আসবে একদম 47,000-এর লেভেলকে, মার্কেট চুমু নিয়ে চলে যাবে, 47,000 লেভেল থেকে চুমু নিয়ে চলে যাবে, দেখেন, যদি সিপিআই নিউজ ঠিকঠাক এফেক্ট করে। ওকে, তো এই ছিল আজকের। আর হ্যাঁ, যদি ইউটিউব চ্যানেল আমার সাবস্ক্রাইব করো, আমার প্রিমিয়াম গ্রুপে অ্যাড হতে পারবে। জাস্ট 8250766738, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও স্ক্রিনশটটা, সাবস্ক্রাইব।